ইতিহাসবিদ আবু জাফর ইবনে জাবির বলেন, হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের দ্বারা 20 জোড়া সন্তান হয়। প্রতি জোড়ার একজন ছিল ছেলে আর একজন মেয়ে। একদম প্রথম দুই জোড়ায় যথাক্রমে কাবিল ও হাবিল নামে দুই পুত্রে জন্ম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুবাইদা স্টক চ্যানেলে আপনার স্বাগতম। আমার আজকের ভিডিও হচ্ছে আমাদের সবার পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল ও হাবিলকে নিয়ে। দুই ভাই যাদের দ্বারা গঠিত হয় জান্নাত ও জাহান্নামের শিরোনাম, সেই অতি গুরুত্বপূর্ণ কাহিনী। চলুন তাহলে জানা যাক। আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিল কৃষিকাজ করত আর ছোট সন্তান হাবিল ভেড়া চড়াতেন। কাবিল ছিল উগ্র আর হাবিল শান্তশিষ্ট। কথিত আছে কাবিলের যমজ বোনের সাথে হাবিলের বিয়ে ঠিক হয় আর হাবিলের যমজ বোনের সাথে কাবিলের। সেই সময় মানুষের প্রজন্ম বিস্তার করার জন্য আদম ও হাওয়া আলাইহিস সালাম এভাবে একজোড়া ছেলে মেয়েকে আর একজোড়া ছেলে মেয়ের সাথে বিবাহ দিতেন। তাদেরও এভাবে বিয়ে ঠিক হয়। কাবিল এ বিষয়ে অমত জানায়। কাবিল তার নিজ যমজ বোনকে বিয়ে করতে চায়, কারণ হাবিলের বোনের তুলনায় কাবিলের বোন সুন্দর ছিল। আল্লাহ তাআলা সূরা মাইদায় এই দুই ভাইয়ের ঘটনা বর্ণনা করেছেন, অর্থাৎ তাদের সামনে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে পড়ে শুনান। যখন তাদের প্রত্যেকে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কবুল করেন। তখনকার দিনে যে কোনো জিনিস দিয়ে কুরবানি করা যেত। নিয়ম ছিল কুরবানি পশু বা অন্য কিছু পাহাড়ের উপর রেখে আসবে, তারপর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে। যার কুরবানি আগুনে জ্বলবে না, বোঝা যাবে তার কুরবানি কবুল হয়নি। তো হাবিল একটি মুদ্রা তাজা ভেড়া পাহাড়ের চূড়ায় রেখে আসে আর কাবিল রেখে আসে নিম্নমানের গম ও শস্য। আল্লাহ কাবিলের কুরবানি কবুল করেননি। তার গম ও শস্যের কারণে নয়, বরং তার মাঝে ছিল তাকওয়ার বড্ড অভাব। আমাদের সবারই মনের ভিতর লুকিয়ে আছে একটি পশু। ওই পশুর খাদ্য হলো লোভ, হিংসা, অহংকার, কাম ও ক্রোধ। ওটাকে তাই শক্ত শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, না খাওয়ায় দুর্বল বানাতে হয়। ও যদি একবার ছাড়া পায় তাহলে আর রক্ষা নাই। আমাদের ঈমান আমল সব ধ্বংস করে ফেলবে। কাবিল ওই পশুটাকে আটকে রাখতে পারেনি। কুরবানি কবুল না হওয়ায় সে হিংসায় মরে যাচ্ছিল। খুনে ক্রোধটাকে অন্ধ করে তুলেছিল। সে একবারের জন্য এই চিন্তা করেনি কোন দেশে আল্লাহ তার কুরবানি কবুল করেননি। কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করার বদলে নিজেকে বদলানোর পরিবর্তে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নেয়। নিজের দোষে অপরকে হত্যা করতে এগিয়ে যান। হাবিল কিন্তু কাবিলের তুলনায় শক্তিশালী ছিল। তবু হাবিল বললেন, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার দুজনেরই গুনাহের ভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও, আর এটাই জালিমদের শাস্তি। একথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগলো না। সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেললো এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে। কি করলাম আমি? এখন এই লাশ নিয়ে আমি কি করব? তখনও পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি। কাবিল তাই জানতো না কিভাবে লাশ দাফন করতে হয়। সে বুকে অনুশোচনার ভারী আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে। আল্লাহ তাআলা তখন দুটো কাক পাঠিয়ে তাকে দাফনের নিয়ম শিখিয়ে দেন। সে বলে উঠে, হায় আফসোস, আমি কি এই কাকটির মধ্যে হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না খুঁজে অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয়। শুধুমাত্র সুন্দর রমণীকে বিয়ে করার জন্য কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। হাদিসে আছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার সব গুনাহের এক ভাগ পাবে কাবিল, কারণ সেই প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল। এ থেকে স্পষ্ট বোঝা যায় কাবিল দুনিয়ার সর্বপ্রথম গুনাহের সূচনা করে। অন্যদিকে হাবিল আল্লাহর কালিমা বিশ্বাসী ছিল। আর এটাই ছিল আজকের গল্প। এক আদম থেকে জন্মগ্রহণ করা দুই ভাই, তারপরও তফাৎ জেনেছিল দুই জগৎ পরিমাণ। ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।